গাইস, আজকে আমরা চলে এসেছি এই শ্রীমঙ্গলে। তো চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আমরা বিভিন্ন এখানে অনেক টুরিস্ট স্পট আছে, কিন্তু সেখানে আজকে আমরা যাব না। আজকে আমাদের উদ্দেশ্য হলো আমরা যাব কাকমাছড়ি সীমান্তে। কেন সেখানে? কারণ সেখানে আমরা জানতে পারছি যে সেখানে টুরিস্ট ঢোকা নিষিদ্ধ। তো আমরা যে আমাদের একজন পরিচিত লোক যে কাকমাছড়ি সীমান্তের কাছেই তার বাড়ি, সেখানে স্থানীয় লোকজন বাদে আর কেউ যেতে পারে না। তো আমরা তারই মাধ্যমে আমরা সেই সীমান্তে যাওয়ার চেষ্টা করব, আর যত যাবতীয় তথ্য উপাত্ত আছে আমরা তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে আমরা উপবন ট্রেনে করে যাত্রা শুরু করলাম আমাদের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। বুঝতেই পারতেছেন এই জায়গায় কি পরিমাণে ঠান্ডা আছে। 5 ঘন্টার মতো দাঁড়ায় জার্নি করার পর আমরা শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছে গেলাম। যেহেতু আমাদের আস্তে আস্তে রাত প্রায় 3টা বেজে গেছে, আমাদের সামনের রাস্তাগুলো একটু ঝুঁকিপূর্ণ, তো আমরা এই জন্য স্টেশনে অপেক্ষা করলাম ভোর হওয়ার আগ পর্যন্ত। দেন ভোর হওয়ার পরে আমরা রওনা করলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আসিফদের বাড়িতে। আসিফদের বাড়িতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আসিফের সাথে আসিফের এলাকায় একটু ঘুরে দেখলাম। সীমান্তের যে রোডটা, ঠিক আছে, এই রোডের মাথায় আমরা একটু বাইক দিয়ে আসিফের সাথে বাইক দিতেছি। এদিকে সামনে আপনাদেরকে রাস্তাটা দেখাই, ভিউটা একেবারে অস্থির, ঠিক আছে, একেবারে ভিউটা খুব সুন্দর। বন্ধুরা, এই যে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে গিয়া কাকমাছড়ি সীমান্তের ফাঁড়ি। এটা রাস্তাটা ঠিক ওই দিক দিয়ে গেছে। তো আমরা আজকে একটু পরে সকালে নাস্তা শেষ করে এখান থেকে আজকে রওনা দিব। তো আপনাদেরকে সেই সিনারিগুলো আমরা তুলে ধরবো। এখান থেকে রাস্তা অলমোস্ট প্রায় 3 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগতে পারে। আপনাদেরকে সেই বিষয়গুলো দেখানো হবে। আর মাথা লাগে নাই। তো সকাল 10টার দিকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমার সাথে আছে আমার ভাতিজা অপূর্ব, আমার বন্ধু পরশ, আর আমার এক ভাইগনা আসিফ। আমরা আমাদের যাত্রা শুরু করেছি প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। আমরা এখন অনেকটা রাস্তা সামনে আইসা পড়ছি। আরো প্রায় 2 ঘন্টার মতো রাস্তা আছে না? আরো প্রায় 2 ঘন্টার মতো রাস্তা হাঁটার পর তাহলে আমরা যে সেই সীমান্তের কাছে পৌঁছাইতে পারবো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিছু কিছু মাঝে মাঝে ধরেন মানে স্থানীয় কাছ থেকে যেটা শোনা, এখানে ডাকাত দলের আশঙ্কা অনেক বেশি থাকে। তো এই জায়গার মধ্যে জিনিস একটা লইয়া রাখছি, আইলেই কোনো কথা নাই, উর্গিস মার্গিস কম হবে নাকি? ঠিক আছে, রেস্ট্রিক্টেড খাওয়ার একটা ভয় আছে। তো চলেন আমরা আমাদের বাকি রাস্তাগুলো আপনাদেরকে দেখাতে থাকবো। এতক্ষণে আমরা এখন যে জায়গায় আসলাম সেটা হচ্ছে আসিফদের লেবু বাগান। তো এই লেবু বাগানের আয়তন অনেক বড়। এখানে আসিফ এই জায়গা কত একর হইব? 17 একর জায়গা, মানে 17 একর জায়গা পুরাটা লেবু বাগান। ওইখানে যান গিয়া যা দেখতেছেন চোখের মাঝে যা পড়ে সব আমার। এই মানে বেড়ার ওই পাশে ওই মাথা পর্যন্ত যতটুকু দেখা যায় পুরাটা লেবু বাগান নাকি ভাই? আসলে মানে 17 একর জায়গা কিন্তু কম না। 17 একর জায়গা নেওয়া প্রায় 2.5 কোটি টাকার মতো। না, 2.5 কোটি টাকার কি জমির? মানে প্রায় 2.5 কোটি টাকার জমিন, পুরাটা লেবু বাগান। তো আমরা ধরেন শ্রীমঙ্গলকে আমরা
চায়ের রাজধানী হিসেবে চিনলো। শ্রীমঙ্গলে ধরেন আরেকটা জিনিস যেটা ভালো খুব বেশি উৎপাদন হয় সেটা হচ্ছে লেবু। পাহাড়ি লেবুগুলো এখানে পাওয়া যায়। তো এইখানে ধরেন প্রায় বাংলাদেশের মোট চাহিদার অনেকটা অংশ লেবুই আর কি এই শ্রীমঙ্গল এলাকা থেকে আসে। আমরা এই যে ভিতরে ঢুকলাম, এখানে লেবুর গাছের কাটা দেখা যাইতেছে। আমরা ভিডিওটা কিছু দূর যাওয়ার পরে আমরা খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। আমাদের সামনে উন্মুক্ত হাতি ঘোরাঘুরি করতেছে। তো এটা মানে কাছে থেকে দেখার একটা মানে অনুভূতি আলাদা। পানি খাবো রস করে আবার দেব আবার পানি খায়, পানি ছিটা মারে। তো শ্রীমঙ্গলে প্রায় অনেক জাতেরই বন্য পশু পাখি আছে, যার মধ্যে আমরা জানি যে এই এশিয়ান হাতিগুলা একটা, এবং এই জায়গার মধ্যে রয়েছে 2 জাতের বানর পাওয়া যায় এই শ্রীমঙ্গলে। বন্য বিড়ালও পাওয়া যায়। দীর্ঘ আপনার 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টা এরকম হইব। 3 ঘন্টা কত মিনিট? 25। 3 ঘন্টা, হ্যাঁ 3 ঘন্টা 3 ঘন্টা 25 মিনিট হাঁটার পরে আমরা মানে কিছু গন্তব্যের অনেকটা কাছে পৌঁছে গেছি। আর 1.5 কিলোমিটার মতন বাকি আছে, ইনশাল্লাহ পৌঁছে যাবে। কিন্তু অবস্থা অনেক খারাপ। এই যে আমার ভাইয়ের চশমা লাগিয়ে রাখছে, তার চোখ লাল হয়ে গেছে রুইতে। আর হের কথা কে তো লাভ নেই, মরাইটা মরে গেছে এমনি। এখন আমরা এখন আমরা যদি একটা টি শার্ট পরে যেতাম ভালো আছিল, কিন্তু টি শার্ট যাইতে যাইতে মানে সন্ধ্যা হয়ে যাবো না, সন্ধ্যা বা রাইতে যেতে পারে, তখন প্রচুর পরিমাণ ঠান্ডা নামে। প্রচুর পরিমাণ কি অনেক, যা আপনার 12-13 ডিগ্রি নামা হয়। এখন আমরা প্রায় অনেকটা কাছাকাছি রাস্তায় চলে এসেছি। আমাদের এদিকে সামনে এই যে দেখতে পারতেছেন এই পাহাড়গুলা, এই পাহাড়গুলার মানে পার হওয়ার পরেই হইলো গিয়া প্রায় বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্ত। ইন্ডিয়ার ওই পাশে ত্রিপুরা রাজ্য। তো এখানে এই পাহাড়ের উপরে সামনের এই যে এই পাহাড়টার পিছনে আরেকটা পাহাড় আছে, সেখানে আমরা আমাদের একটু যাত্রা বিরতি করবো। দুপুরে খাবারটা খায় তারপরে ধরেন আমরা আবার রওনা দিব সেই পরবর্তী বর্ডারের উদ্দেশ্যে। এইটা হইতাছে চার গাছ। আমরা আপনাদেরকে যেটা বলছিলাম যে আমরা একটা জায়গায় বসে আমাদের লাঞ্চ করার কথা, তো এটা হইতাছে সেই প্লেস আর কি। এদিক দিয়ে একটা গিরিখাতের মতো আছে, মানে এই পানির ধারাটা যদি আমরা ফলো করে ওই পাশে চলে যাই তাহলে ওদিক দিয়ে আমরা আমাদের সীমান্তের রাস্তাটা পেয়ে যাব। এদিকে রাস্তা মোটেও সহজ না। এখানে যেমন একটা ডাকাতের ভয় ধরেন থাকে, তেমনি এই জায়গার মধ্যে আবার কিছু পশু মানে জঙ্গলি ধরেন শিয়াল টেয়ালের একটা ভয় আছে। ভাই পাহাড়ের মাঝখানে ঠিক আছে, এই যে ধরেন কলা পাতার মধ্যে আমরা ঠিক আছে কলা পাতা দিয়ে এই যে খাবার খাইতেছি, কি একটা ফিল মানে বইলা বোঝানো সম্ভব না আপনার। আপনি যদি কোনোদিন এইরকম পাহাড়ের একটা সিনে ঠিক আছে আপনি মানে এরকম কলা পাতা দিয়ে না খান, আপনি এটার ফিলটাই বুঝতে পারবেন না। এদিকে আশেপাশে দেখেন, এইদিকে ঝাড় গাছ, ওইদিকে হইলো কি আমাদের কাকমারছড়ির সীমান্ত। তো ওদিকে আমরা খাওয়ার পর রওনা দিব, আর আমাদের খাবারের পর্বটা এই জায়গার মধ্যে শুরু করলাম। তো আমরা খাবার সময় আমাদের সাথে পাহাড়ি লেবু এবং কিছু এই জায়গার বোম্বাই মরিচ ধরছিল, সেগুলা নিয়ে নিলাম। তো এখানে চতুর্দিকে জঙ্গলে ঘেরা, ভর দুপুরের সময় আমরা আমাদের খাবার খাচ্ছি। তো এই পরিবেশে যে এই জায়গার মধ্যে কি একটা অনুভূতি আসতেছে সেটা বলে বোঝানো আপনাদেরকে সম্ভব না। দুপুরের খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করলাম আমরা এইখানে। তো আমাদের কিছুক্ষণ আড্ডা গল্প করার পর তারপরে আমাদের উদ্দেশ্য আমরা
পরবর্তীতে একটু সামনেই আমাদের একটা ভূতের বাড়ি আছে, যেটা আমরা জানতে পারছি, সেটা দেখার চেষ্টা করব। আর তারপরে হচ্ছে গিয়া সীমান্ত, তো সেই জায়গায় আমরা চলে যাব। ভাই আমরা আমাদের খাবার দাবার শেষ করলাম। তো খাবার দাবার শেষ করার পর এখন আমরা লোকেশন পাইছি যে এদিকে এই পাহাড়টার মধ্যে, এখন যে পাহাড়টার উপরে আছি, এই পাহাড়টার উপরের সাইডে একটা ভূতের বাংলো আছে, যেটা স্থানীয় কাছ থেকে শুনতে পারলাম। তো এই জায়গায় এই পাহাড়ের মধ্যে আমরা উঠতেছি। এই পাহাড়ের এই ভূতের বাংলোটার মধ্যে আসলেই ভূতটা আছে কিনা সেটাই লেগে আমরা একটু নিজ সচক্ষে দেখবো। ভাই বিকালবেলা একটু পরে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাব। তো আমাকে যেই গন্তব্য জানি না ওই জায়গায় গেলে কি হয়, ঠিক আছে, কিন্তু যেহেতু কিউরিসিটি জাগছে ওই জায়গার মধ্যে যামই, এটা যেমনি হোক। আর একটু মনে হয় সামনে ওদিক দিয়ে গেলে আমরা ওই ভূতের বাংলোটা দেখতে পারবো। আসিফ চলো। এতক্ষণ আমরা যে ভূতের পাহাড়ে ওঠার কথা, সেই পাহাড়ে উঠছি। এতক্ষণ আমরা ওই চা বাগান, চা বাগান না, এটা লেবু বাগানে ছিলাম। এখন আমরা সেই পাহাড়ে উঠলাম, অনেক দূর দিয়ে ঘুরে আসা লাগছে। আসিফ আর কত দূর? পরে আমাদের যেই ভূতের বাংলোতে আসার কথা ছিল, অনেক জঙ্গল পার হইয়া, ঠিক আছে, এই ভূতের বাড়িটার মধ্যে এতক্ষণে আমরা আইসা পৌঁছাইলাম। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই হলো সেই ভূতের বাংলো, ঠিক আছে। বাড়ি তো পুরো পরিত্যক্ত। আসিফ রাতের বেলা অনেক ভয়ঙ্কর আওয়াজ, দিনের বেলা আসার সাহস ভিতরে তো ঢোকার রাস্তা নাই দেখতেছি, সব এই যে শ্যাওলা মাওলা জঙ্গল মঙ্গল দিয়ে ভরে গেছে। কেউ ঢুকতে পারে না, আবার কেউ যদি ঢুকে যায় সে আর বার হইতে পারে না। আমরা ভাই পরে চললে প্রচুর লম্বা হয়ে যাবে না। তো একটু পরে আমাদের সাথে ঘটে একটি দুঃখজনক ঘটনা। আমাদের যেই ফুটেজগুলো সীমান্তের কাছ থেকে ধারণ করা হয়েছিল, এগুলো বিজিবির হাতে যাওয়ার পর ওনারা আমাদের ফোন থেকে সব ডিলিট করে দেয়। সারাদিন আমাদের অনেক খাটাখাটনি গেল। আমরা প্রথমে তো আপনারা দেখলেন যে আমরা যখন খাবার দাবার শেষ করলাম, আপনাদেরকে দেখানো হলো যে একটা বেড়া পার হয়ে পিছনে যে জায়গাগুলো ছিল ওই জায়গা বরাবর সোজাসুজি গেলে হইলো গিয়া কাকমাছড়ি সীমান্ত। তো এখন হয়েছে কি, আমরা যখন মানে ওইটা পার হয়ে গেলাম, যাওয়ার পর সাথে সাথে, ঠিক আছে, বিজিবির লোকজন হাজির হইয়া, তখন ধরেন আমাকে যেই ওই সীমান্তের কাছে যে আমরা যে ভিডিওগুলো নিয়েছিলাম, যেই ভিউজ গুলা নিয়েছিলাম, ওরা আমাদের ফোন দইরা গেলায় সব কটা ডিলিট করাইছে। তো আসিফের, যেহেতু এই জায়গায় আসিফ স্থানীয়, তো আসিফের উসিলা দিয়ে আমরা সেখান থেকে সুইটে আসতে পারছি। সময় শেষ, বিকাল হয়ে গেছে। আমাদের এখনো প্রায় ওই বরাবর রাস্তায় আমাদের প্রায় 3 ঘন্টা জার্নি করা লাগবে। মানে আমাদের এখন পৌঁছাতে অলমোস্ট সন্ধ্যা পার হয়ে যাবো, প্রায় সন্ধ্যা শেষে রাত হয়ে যাবো। আপনাদেরকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং আপনাদের যে কোনো মন্তব্য, যেহেতু আমার এটা প্রথম ব্লগ ছিল, অনেক এই জায়গার মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আপনারা সেই জায়গার মধ্যে অবশ্যই কোন জায়গায় কি ভুল আছে সেগুলো আমাকে জানাবেন। আপনাদের কমেন্টগুলোকে খুবই গুরুত্বের সহিত দেখা হবে, আর সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য এর পরবর্তীতে আরো ইনফরমেটিভ ভাবে ভিডিও তৈরি করা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।